গাছগুলিকে আমি নার্সারি থেকে কেনার পর আমি স্কুলের গেটে আমি আমার বাইক নিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি বাইকটাকে সুন্দর করে আমি আমার অফিসের সামনে স্ট্যান্ড করলাম। স্ট্যান্ড করা মাত্রই আমার সামনে সাথী দিদি চলে এলেন গাছগুলোকে দেখার জন্য। দেখছেন উনি গাছগুলো সুন্দর হয়েছে কিনা। এরপর আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ধরাধরি করে গাছগুলোকে নামানোর জন্য আমরা বাঁধনটাকে খোলার জন্য একটু প্রস্তুত হচ্ছি। ফাইনালি আমাদের বাঁধন খোলা হয়ে গেছে। এবার আমরা গাছগুলোকে নামিয়ে নেব, আমি আর মেহবুব। গাছগুলিকে নামানোর পর আমি আমার টিচারদেরকে গাছগুলোর একটু নাম বলে দিচ্ছি, কোনটার কি নাম। আর ওনারাও খুব অধীর আগ্রহে সেই গাছগুলোকে দেখছেন। এটা হচ্ছে সিজিয়াম লাল, এটা লাল আর এটা হলুদ, এটা সোনালি সোনালি গন্ধরা যেটা খুব সুন্দর লেগেছে। মনে হচ্ছে কেন ভালো ঠিক আছে। হ্যাঁ ওইটা একটা জিনিস ভালো লাগবে, ওই কালারটা। আর এইটা কাটা গোলাপ, কাটা দেবে কাটা। আর এইটা জুই সাদা সাদা। তো আমরা আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা মিলে একটা টিম ওয়ার্কের মতো আমরা এবার গাছগুলোকে টবে লাগাবো। টবে লাগানোর জন্য সকল শিক্ষক শিক্ষিকারা আমাদের টিআইসি মহাশয় সুন্দরভাবে সাহায্য করছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, কেউ জল দিচ্ছে, তো কেউ গাছগুলোকে খুলে দিচ্ছে, তো কেউ মাটিটা খুঁড়ছে। সবাই সুন্দরভাবে একটা টিম ওয়ার্ক আমাদের এই স্কুলে বিরাজমান। এবার আমাদের সাথী দিদি উনি যে গাছটি লাগাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে বেগম বাহার। তোমরা দেখতেই পাচ্ছ দিদি আমাদের গাছটা লাগাচ্ছে টবে। লিচু গাছ নাকি? আরেকটু নিচে বসো, তবে এখান থেকে নিয়ে যাবে। আরেকটু নিচে বসো, আরেকটু নিচে বসো। হ্যাঁ নিচে বেশি না না, এইটা অনেকটা মাটি দিতে হবে, ওখান থেকে ভেঙে যাবে। আচ্ছা খোলা করো। আবিদা দিদিমণি উনি ওনার গাছটা টবে লাগালেন। টবে লাগার পর মেহবুব একটু মাটি দিয়ে সুন্দরভাবে সেটাকে ঠিকঠাক করে নিচ্ছে। দেন আমি একটু পর আরেকটা টব নিয়ে এলাম। এরপর আমাদের টিআইসি মহাশয়কে দত্তপ্রিয়া নামে একটি গাছকে লাগানোর জন্য বলা হলো। উনি ওনার গাছটিকে খুবই আদর যত্নে টবে তিনি লাগাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা টবগুলোকে সুন্দরভাবে কালারও করেছি জাতীয় পতাকার কালার অনুসারে, গেরুয়া, সবুজ, সাদা। তাই সকলকে বলি, আপনারা গাছ লাগান, এই পরিবেশকে সুন্দর করে তুলুন। মনে রাখবেন, একটি গাছ অনেক প্রাণ। কিছু ব্যাগ নাই গো, কিছু টিপন টিপন। এবার ওইটা লাগাও, এটা এখন আমার হাতে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ সেই গাছটির নাম হচ্ছে সিজিয়াম।
তো এই গাছটাকে আমি এরপর টবে বসাবো। তো টবে বসানোর আগে আমি আমার প্যাকেটটাকে একটু ছাড়িয়ে নিলাম। টবে বসানোর জন্য টব থেকে কিছুটা মাটি খুঁড়ে নিলাম। দেন গাছটাকে আমি এবার ওই গর্তের মধ্যে বসিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি আমার গাছটাকে টবে বসালাম। প্রথম কোন গাছটা লাগিয়েছিল মনে পড়ছে? হ্যাঁ এই গাছটা কালো কালার এই ফাঁকে চলে আর চলে ঢুকে এখন আমার হাতে যে গাছটি রয়েছে সেই গাছটির নাম পনসেটিয়া। এই গাছটি আমাদের স্কুলের শিক্ষক মহাশয় মেহবুব আলম গাছটিকে তিনি টবে বসাবেন। টবে বসানোর জন্য আমি তাকে গাছটিকে দিলাম। দেন উনি ওনার গাছটিকে সুন্দর করে টবে বসাচ্ছেন। দাদা আলাদা পান এরপর আমাদের শিক্ষক মহাশয় ইঞ্জামুল হক তিনি গাছটিকে তার টবে বসাচ্ছেন। উনি সাদা কালারের টবে বসাচ্ছেন গাছটিকে। তো গাছটি বসার সময় তার কিছু ছবি সামনে ফটো সেশনে চলছে টুকটাক। আর আমরা এই গাছটিকে গাছের দিকে মুখ করে ভালো লাগবে। গাছ বাস দেখি গাছটা নাম্বার ফাইনালি আমাদের সমস্ত গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এই গাছগুলোকে আমরা আমাদের স্কুলের সামনে যাতে যে শেড করা আছে সেই শেডে সুন্দর করে আমরা তুলে দেব। একটা সুন্দর সিকোয়েন্সে গাছগুলো তোলার কাজ চলছে। ফার্স্ট আমরা দিয়েছি সাদা, দেন কমলা, দেন সবুজ। এই একটা সুন্দর সিকোয়েন্সে আমরা গাছগুলোকে তুলেছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। রঙাইপুর প্রাথমিক বিদ্যালয়, জেলা বীরভূম, রঙাইপুর। ধন্যবাদ রঙাইপুর স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের, যারা এই কাজটিকে সুন্দরভাবে সুষ্ঠু সম্পন্নভাবে কাজটিকে করলেন একটা সুন্দর টিম ওয়ার্কের মতো। সেই জন্য সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।